মাত্র 1 কাপ ময়দা আর 20 মিনিট সময় লেগেছে আমার এই কেকটা তৈরি করতে। আমি এই কেকটা প্রথমবার করেছি, মানে আগে বিস্কুট দিয়ে কেক করেছি, কিন্তু ময়দা দিয়ে কেক এই প্রথমবার করলাম। আমার হাজবেন্ডের জন্মদিন ছিল সেই উপলক্ষে। তো যারা আমার মতন এই ফার্স্ট টাইম কেক করবেন ময়দা দিয়ে, যদি এই পদ্ধতিতে করেন তাহলে আপনাদের কেকটাও এরকম সুন্দর আর পারফেক্ট হবে। তো চলুন কেকটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি একটা পাত্রে 1 কাপ চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপর ওই কাপেরই 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। এবার এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব। চিনি আর ময়দাটা ভালো করে মেশানোর পর আমি এখানে ওই কাপেরই হাফ কাপ দুধ নিয়েছি। আমি দুধেতে কোনো জল দিইনি, আর আমি এখানে দুধটা রেড কাউ নিয়েছি। দুধটা হালকা আঁচে আমি একটু জাল দিয়ে নিয়েছি। তারপর দুধটা হচ্ছে যে ময়দা আর চিনিটার সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে মিশ্রণটা যাতে খুব পাতলাও যেন না হয়, আবার খুব মোটাও যেন না হয়ে যায়। এরপর আমি ছোট কাপের 1 কাপ নিয়েছি রিফাইন তেল। এই রিফাইন তেলটা এতে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রিফাইন তেলটা ভালো করে মিশিয়ে নেবার পর এরপর আমি এতে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেবার পর তারপর দিচ্ছি 1 চামচ বেকিং সোডা। এবার এই দুটোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এইগুলো সব একসঙ্গে ভালো করে মেশানো হয়ে যাবার পর আমি এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা ভালো করে মিশিয়ে নেবার পর এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চকলেট সিরাপ। আপনারা চকলেট সিরাপের বদলে কোকো পাউডারও ব্যবহার করতে পারেন। দেখুন মিশ্রণটা ঠিক এইরকম দেখতে হবে, খুব পাতলাও না আবার খুব মোটাও না। কেকটা তৈরি করার জন্য আমি সিলভারের বাটিটা নিয়েছি। আজকে যেহেতু প্রেসার কুকারে কেকটা করব, সেই জন্য এই বাটিটা নিয়েছি, কারণ এই বাটিটা প্রেসার কুকারের মধ্যে গিয়ে ভালো করে আবার বেরিয়ে আসছিল। সেই জন্য এই বাটিটা একদম পারফেক্ট প্রেসার কুকারে বসানোর জন্য। বাটিটাতে আমি একটু রিফাইন তেল দিয়ে আর ব্রাশের সাহায্যে চারিদিকে বুলিয়ে নিচ্ছি। তেলটা চারিদিকে বুলিয়ে নেবার পর এরপর ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা বাটিটাতে দিয়ে ভালো করে চারিদিকটাতে ঘুরিয়ে নেব। এখন ময়দাটা চারিদিকে বাটি দিয়ে দিয়েছি, তেলটা দিয়েছিলাম বলে সুন্দর করে ময়দাটা বাটিটাতে ধরে দিয়েছে। এরপর মিশ্রণটা বাটিটাতে ঢেলে নিচ্ছি, আর একটু হালকা হালকা করে বাটিটা একটু ঠুকে নিচ্ছি, কারণ এর ভেতরে যাতে না বাবলস থেকে যায়, সেই জন্য হালকা করে বাটিটা একটু ঠুকে নিতে হবে। প্রেসার কুকারটা গ্যাসেতে বসিয়ে দিয়েছি। এরপর প্রেসার কুকারটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। তো প্রেসার কুকারটা গরম হয়ে গেছে। এরপর আমি প্রেসার কুকারের ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। আমি এই ধরনের স্ট্যান্ডটা ব্যবহার করেছি। তো এটা এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে স্ট্যান্ডটা দেবার পর এরপর আমি বাটিটা আলতো করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে মিশ্রণটা কোনো দিকে সাইড না হয়ে যায়, সুন্দরভাবে যেন বসে। কারণ মিশ্রণটা যদি সাইড হয়ে যায় তাহলে কেকটাও কিন্তু ভালো হবে না। আমি প্রেসার কুকারের গার্ডার আর সিটিটা খুলে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিয়েছি।
20 মিনিট পর আমি প্রেসার কুকারের মুখটা খুলেছি, কারণ খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল হয়েছে কিনা সেটা দেখার জন্যই আমি মুখটা খুলেছিলাম। কিন্তু আমি তারপরে একটা কাঁটা চামচ দিয়ে চেক করছিলাম যে কেকটা ভালোভাবে হয়েছে কিনা। দেখুন কেকটা সুন্দর হয়েছে, আর কেকের কোনো মিশ্রণ কাঁটা চামচের মধ্যে কিন্তু লাগেনি। তারপরে কেকটা ঠান্ডা হবার পর আমি একটা প্লেটেতে কেকটা ঢেলে নেব। তার আগে ছুরি দিয়ে কেকের সাইডগুলো আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। ছুরি দিয়ে বাটির চারিদিকটা ঘোরানোর পর তারপরেতে আমি প্লেটেতে কেকটা ঢেলে নিচ্ছি। যে ময়দাটা দিয়েছিলাম সেটা একটু কেকের মধ্যে চলে এসেছিল, সেই জন্য আমি সেটা ফেলে দিয়েছিলাম। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল কেকটা দিয়ে, কি বলবো আপনাদেরকে। আর কেকটা দেখুন কত সুন্দর হয়েছে। বাটিটার নিচটা দেখুন, কোনোভাবে কেকটা কিন্তু পুড়ে বা ধরে যায়নি নিচটা। কেকটা হবার পর আমার কিন্তু খুব কাটতে ইচ্ছে করছিল, কিন্তু ওই যে বরের জন্মদিনের কেক, সেই জন্য আর কাটতে পারলাম না। এরপর আমি কেকের উপর দিয়ে দিচ্ছি 1 চামচ চকলেট সিরাপ। এই চকলেট সিরাপটা দেবার পর আমি ব্রাশের সাহায্যে ভালো করে কেকের ওপরে মাখিয়ে নিচ্ছি। চকলেট সিরাপটা ভালো করে কেকের ওপরে মাখানোর পর তারপরে আলু ছোলার মেশিন দিয়ে আমি ডেয়ারি মিল্কগুলোকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে কেকের উপরে দিয়ে দিচ্ছি। এরপরে সাইডে যেগুলো পড়েছে সেগুলোকে আমি সরিয়ে দেবো। এরপর জেমস দিয়ে সুন্দর করে কেকটাকে সাজিয়ে নিচ্ছি। দেখুন কেকটাকে কত সুন্দর লাগছে। এই যে আমাদের বার্থডে কেক পুরো একদম রেডি হয়ে গেছে। দুপুরের খাবারে কি কি ছিল চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। এই দেখুন আলু ভাজা হয়েছিল, পটল ভাজা, মাছ ভাজা, ফিশ কাটলেট, এখানে পায়েস, চাটনি, নোটের শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি হয়েছিল, দই, মিষ্টি, মাংস, ইলিশ মাছ আর চিংড়ি মাছ হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। কেকটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।